বন্ধুরা, বাচ্চাদেরকে নতুন কোনো কিছু খাবার খাওয়া শেখাতে গেলে যে কতটা শ্রম দিতে হয় সেটা প্রত্যেকটা মায়েরাই জানে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমাজ ব্লগ। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আজকে আমি ভুড়ি রান্না করব। আবার এই ভুড়ি নিয়ে তোমাদের সঙ্গে কিছু মজার গল্প, আবার বলতে পারো শিক্ষণীয় গল্প শেয়ার করব। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো সবাই জানো সব রান্নায় আমি টাটকা মশলা দিয়ে করার চেষ্টা করি। তো এই যে ভুড়ি রান্না করার জন্য একটু মরিচ বেটে নিব, সঙ্গে একটু জিরাও বেটে নিব। যেটা বলছিলাম গল্পটা একটু তোমাদের সঙ্গে বলি। আমাদের ফাইম শুনে কিন্তু আগে ভুড়ির নাম শুনলে মুখটা বিকৃত করতো, বলতো আমি এটা খাবো না আম্মু। একদিন ভাবলাম একটু বুদ্ধি খাটাই, আমি ওকে বললাম আজকে গরুর মগজ রান্না করেছি, একবার চেখে দেখো। ও খেয়ে তো চোখ বড় বড় করে বলল আম্মু দারুণ হয়েছে। এই যে দেখো কথা বলতে বলতে এদিকে আমার মরিচ আর জিরা বাটা হয়ে গেছে। তো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে, রান্না করতেও মনে হয় ভালো লাগে, রান্নার স্বাদটাও বাড়িয়ে যায়। তো দেখো আমি ভুড়িটা প্রেসার কুকারের মধ্যে দিব, এতে করে অর্ধেকটা টাইমের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো। আর ভুড়িটা আগে কেটে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখো গরম মশলা দিয়ে নিলাম, একটু জিরা বাটা আর গুঁড়া মরিচ বাটা, হলুদ, লবণ আর একটু গুঁড়া মরিচও দিয়ে নিব। বাস দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব আর যাব এখন অন্য কাজে। আর আজকে এই ভুড়ি রান্নার সঙ্গে একটু মিষ্টি কুমড়া ভাজি করেছি। তো সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন প্রেসার কুকারের মুখটা বন্ধ করে নিব। দেখো আমি তো ভুলেই গিয়েছি, তোমরা কি ধরতে পেরেছ? আমি তো আসল জিনিসই দেইনি, রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজ না দিলে কি ভুড়ি খেতে ভালো লাগে তোমরাই বলো। তা ভাগ্যিস যে এই মুহূর্তে মনে পড়ে গেল। তো সবকিছু দিয়ে এখন চুলায় বসিয়ে দিব, বাস সিটি হতে থাক আর আমি অন্যদিকে অন্য কাজ করতে থাকি। তো এই যে দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, যেটা বলছিলাম। তো বলছিল যে আম্মু দারুণ হয়েছে। তারপর আমি বললাম এই যে তুমি যে এটা ভুড়ি খেলে তা কি বুঝতে পেরেছো? ও তখন বলল না আম্মু আমি তো মগজ খেয়েছি। আমি বললাম না রে বাবা তুমি ভুড়ি খেয়েছো। তারপর থেকে ওর ডায়লগ একটাই, আম্মু আবার ভুড়ি রান্না করো না। তো ওর এই ডায়লগের জন্য সেদিন বাজারে গিয়ে দেখলাম যে একেবারে পরিষ্কার ভুড়ি বিক্রি হচ্ছে। তো বাস ঝটপট নিয়ে ফেললাম। আর দামটাও বেশ কম ছিল, 250 টাকা দিয়ে 1 কেজি নিয়েছি। একটা মুরগি কিনতে গেলেও তো 300 টাকার নিচে কেনা যায় না। তো দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে, রান্নাটাও অনেক সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজার হয়েছিল। এই যে এখন যখন ভয়েস দিচ্ছি না মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে যে আরেকবার খেয়ে ফেলি। অনেকদিন পরে ভুড়ি রান্না করলাম। দেখো কালারটা দেখে তোমরা বুঝতেই পেরেছ একেবারে পারফেক্ট হয়েছে রান্নাটা। তো একটু টেস্ট করে দেখি। আমি তো মিষ্টি কুমড়া খাবো না, তো আমার জন্য একটু আলুর ভর্তা বানিয়েছিলাম। আর এত গরম ছিল তারপরও মনে হচ্ছিল যে পটাপট মুখে একটু দেই। এখন তোমরা বলো যারা কষ্ট করে আমার ভিডিও এই পর্যন্ত দেখলে কেমন লাগলো আমার ভুড়ি রান্না, আর তোমাদের বাসায় কে কে ভুড়ি খেতে পছন্দ করে কমেন্টে জানাইও। তো হঠাৎ মনে পড়ে গেল যে এক টুকরা যদি লেবু হতো তাহলে মন্দ হতো না। তো এই যে দেখো তেলালা হাত দিয়ে লেবুর রস কিছুতেই বের করতে পারছিলাম না, অনেক কষ্টে একটু বের করলাম। এত স্বাদ কি যে আর বলবো। আর একটা কথা বলি, যদিও মিথ্যা কথা বলা ঠিক না, তারপরে বাচ্চাদেরকে নতুন কিছু শেখানোর জন্য বলা যেতেই পারে।